নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন দিনে মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালে উঠে আমি সমস্ত আশেপাশে কাজ সারছিলাম, এদিকে এসে দেখি তোমাদের দাদাভাই চা, গরম জল সব কিছু রেডি করে নিয়েছে। তো এই যে দুজনের জন্য 2 কাপ চা রেডি করেছে আর আমার জন্য 2 গ্লাস গরম জল রেখে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বরের হাতে চা, গরম জল, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকে সারা দিনটাই কিন্তু আমার খুব ভালো যাবে। আর আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমার মনে হয় যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হওয়া উচিত। দুজন দুজনকে বুঝবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকবে, তবেই কিন্তু একটা সংসার সুখের হয়। বন্ধুরা, বরের হাতে চা খেয়ে চলে এলাম সোজা ছাদে। তো বিছানাটা গোছাবো। তো তার আগে ভাবলাম তোমাদের সামনে এসে একটু ইন্ট্রোটা দিয়ে দিই, তারপর কাজবাজগুলো করব। আজকে তো উঠেছি অনেকটাই ভোরে, 5টার সময়, একদম জাস্ট 5টার সময় ঘুম ভেঙে গেছে। আসলে কি বলো তো, মাথার মধ্যে চিন্তা থাকলে ঘুম আসে না, এটা একদম সত্যি কথাই। আমাদের গতকাল প্রায় সমস্ত ধানই কাটা হয়ে গেছে, শুধু আজকে একটা জমি বাকি আছে, নাহলে সব ধান কাটা হয়ে গেছে। আর সব ধান গিয়ে মাঠে, মানে খোলা মাঠের মধ্যে রাখা আছে। এদিকে ওয়েদার তো একদমই ভালো না, পুরো মেঘ একদম কালো হয়ে আছে, জানি না কি হবে। এটা নিয়ে মানে এত চিন্তা, তারপর তো ফাঁকা জায়গায় ধান ঢেলে রাখা হয়েছে, একটা মনের মধ্যে ভয়ও যে কেউ হয়তো, মানে এটা তো হয় জানো তো, যে কেউ কিছু যদি নিয়ে চলে যায়, এরকম একটা চিন্তা ভাবনা মানে আমাদের দুজনেরই ছিল। তো রাত্রে সেরকম মানে কারোরই ঘুম ধরেনি। আর তোমাদের দাদাভাই ভোরে উঠেই ঠাকুর প্রণামটা সেরে চলে গেছে। আর আমি ও চা বানিয়ে দিল, চা খেলাম, চা খেয়ে দিয়ে ও চলে গেল। আর আমি এই যে ছাদে এলাম চায়ের বাসন কোসন ধুয়ে। তো ছাদে এসে এখন বিছনাটা ঠিক করব। আর ছেলে গতকাল চলে এসেছে, সে তো এখনও ঘুমাচ্ছে, উঠেনি। মেঘের অবস্থা খুব খারাপ, জানি না আজকে কি হবে। গতকাল তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ এত মানে ঝামেলা বলতে, একবার রোদ বেরোলো, সব ধান দেওয়া হলো, তারপর আবার ধান তোলা হলো, আবার ধান দেওয়া, আবার একটুখানি রোদ বেরোতে আবার ধানগুলো দেওয়া হলো, আবার তোলা হলো, মানে এই হচ্ছে সারাদিন ধরে। ওই জন্য কোনো রকম কোনো ভিডিও করিনি। আর আজকে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা কি ভালো আছি। মানে কি বলো তো, যতক্ষণ না এই কাজটা গুছাচ্ছে ততক্ষণ মানে মাথার মধ্যে চিন্তাটা সরছে না, আর যতক্ষণ না চিন্তা সরছে ততক্ষণ মানে মানসিক দিক থেকে ভালো নেই। তো যাই হোক, মোটামুটি ভালো আছি। তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন মানে স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানার অবস্থা, তো বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, আমার বিছানা গোছানো একদম হয়ে গেছে, তার সাথে সাথে রুমটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, বিছানা তো গোছানো হয়ে গেল, এবার নিচে গিয়ে দেখি কতজন কি মজুর এলো। মেঘের অবস্থা খুব খারাপ, জানি না কি হবে। তো কতজন কি এলো দেখি। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা তোমাদের কাছে অনুরোধ, প্লিজ যারা আমার ব্লগটি দেখছো, অবশ্যই ব্লগটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে আসছো, তো অনেকেই দেখছি আমার পরিবারে এখন সাবস্ক্রাইবারটা একটু বেড়েছে, কিন্তু আমি কোনো কমেন্ট পাচ্ছি না। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগবে আমার, সেই জন্য বলছি প্লিজ কমেন্ট করো। আর কেউ ভিডিও না দেখে কমেন্ট করবে না, ভিডিও দেখে কমেন্ট করবে। আর যদি মনে হয় যে না আমার ভিডিও ভালো লাগছে না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। কারণ কি বলো তো, সাবস্ক্রাইব শুধু বাড়িয়ে তো কোনো লাভ নেই, কারণ সাবস্ক্রাইব করলে তারপর ভিডিওটা দেখলে না, তাতে কিন্তু তোমারও ক্ষতি আমারও ক্ষতি, দুজনেরই ক্ষতি। তাই জন্য মানে সবার কাছে প্লিজ হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, যাদের ভিডিওটা ভালো লাগবে, যারা দেখবে, তারাই সাবস্ক্রাইব করো। তাহলে শুধু শুধু সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, সেটা তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো চলো আর বেশি বকবক করবো না, নিচে গিয়ে এবার সংসারের কাজকর্মে লাগি, দেখি কতজন কি এলো। তো চলো সাথে থাকো। স্নান পুজো সেরে আবার তোমাদের সামনে হাজির হলাম। তো আজ দুপুরে রান্না হবে মুসুরের ডাল, আর হবে একটু লাউয়ের ঘন্ট, আর ভাজাভুজি তো হবেই।
তো সেই জন্য লাউটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিলে কি হয় বলো তো, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে প্রেসারে দিয়ে দিই। আর এদিকে আমি ডালটাকে ধুয়ে রেডি করে রাখছি। আর স্নান করতে যাওয়ার আগে সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখানে দেখো উচ্ছে আলুর ভাজার জন্য কেটেছি, আর টমেটো আর একটু চুনো মাছ আছে, ওটা দিয়ে একটু টক বানাবো। আর একটা কাঁচকলা ছিল আর বেগুন ছিল বাড়িতে, তো ওইটা দেখে না খেতে খুব ইচ্ছে করলো, বেগুন আর কাঁচকলার ছেচকি ভাজা। তো ওইটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ছেচকি ভাজা করব, তবে সবাইয়ের জন্য নয়, ওটা শুধু স্পেশালি আমার আর মায়ের জন্য, কারণ মাও এটা খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি। আর এই যে দেখো উচ্ছে আলুটা এখন লবণ আর হলুদ করে মাখিয়ে রেখে দিচ্ছি। আগে থেকে মাখিয়ে রাখলে কি হয় বলো তো, একটু নরম হয়ে যায় আর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য এখন লবণ আর হলুদ করে মাখিয়ে নিলাম উচ্ছে আলুটাতে। তারপর সোজা চলে এলাম শিলনোড়া নিয়ে মশলা বাটতে। তো এই যে দেখো এখন লাউয়ের তরকারির জন্য মশলাটা বেটে নেব। আদা রসুন, শুধু আদা রসুন বাটবো, পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেবো। আর একটু বাটবো টকের জন্য সর্ষে। তো আজকে এই দুটো মশলাই হবে। আর সেরকম বিশেষ ডাল যেহেতু হচ্ছে, আর কোনো মশলার সেরকম ঝামেলা নেই, ওই মশলাটুকু বাটলেই কিন্তু আমার হয়ে যাবে মশলা রেডি। আমার ঠাকুমা বলতেন, মশলা বাটবি আঠা আঠা, তরকারি হবে মিঠা। তো ঠাকুমার এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমার ঠাকুমা বলতেন যে মশলা বেটে মশলার যে শিলের যে ধোয়া জলটা, এই জলটা ফেলে দিতে নেই, এটা কিন্তু মশলার সাথেই দিতে হয়, তাতে নাকি মশলার মানে তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। তো সেটা সত্যি না মিথ্যা জানি না, তবে এই কাজটা আমিও করে থাকি। আমি কি মনে করি জানো তো বন্ধুরা, সব কথার সত্য মিথ্যা মিথ্যা যাচাই করার দরকার পড়ে না। তো সেই জন্য আমি কখনো এটা যাচাই করি না। তো বলছি মানে ঠাকুমা বলেছে মানে আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইদিকে মশলা বাটা হয়ে আমার দেখো তরকারিটাও হয়ে গেল। এটা মাছের টকটা করলাম, মাছ আর টমেটো দিয়ে। আর তারপরে এই যে লাউয়ের ঘন্টটা বসাবো। লাউয়ের ঘন্টটা বসানোর জন্য গরম তেলে একটু চিনি দিয়ে দিলাম কালার করার জন্য। তারপরে একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, যেমন মশলা হয় সেরকমই মশলাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা লাউ, আর লাউয়ের সাথে আজকে একটু ছোলার ডাল দিয়েছিলাম। ছোলার ডাল দিলে কিন্তু লাউয়ের ঘন্ট খেতে বেশ ভালো লাগে। আগে আগে মা রান্না করতো ছোলার ডাল দিয়ে লাউ, ভীষণ ভালো লাগতো খেতে। ছোলা আর ছোলার ডাল দুটো জিনিস কিন্তু একই, কিন্তু তবুও দেখো দুটোর মধ্যে স্বাদের কিন্তু অনেক পার্থক্য থাকে, তাই না? তেমনি আমাদের সমাজে কিছু মানুষ, তো আমরা সবাই, কিন্তু সেই মানুষের মধ্যেই কিন্তু কত পার্থক্য থাকে, তাই না? কেউ ভালো মানুষ, আবার কেউ খারাপ মানুষ। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। আজ লাউটা প্রেসারে সেদ্ধ করেছি বলে খুব সেদ্ধ হয়ে গেছে, তো তাই বেশি আর নাড়াচাড়া করলাম না, মানে বেশি জল দিলাম না, একটুখানি জল দিয়ে নেড়েচেড়ে লাউটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে। তো চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে তো এই দেখো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া হলো। তো খেয়ে টেয়ে দিয়ে তারপর সমস্ত বাসন কুসন ধুয়ে সব গুছিয়ে রেখে রান্নাঘর ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে এলাম। তো একটা বেল পুড়তে দিয়েছি, তো বেলটা পোড়া হলে তোমাদের দাদাভাইকে শরবত বানিয়ে দেবো। তো ভাবলাম একটু আসি ছাদে, একটু ফ্যানটার তলায় বসলাম। তো সারাদিন যেন এক প্রকার যুদ্ধ চলছিল, এতক্ষণে একটু ফ্রি হলাম। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আবার তোমাদের সাথে একদম বিকেলে দেখা করছি। বিকেল তো হয়েই গেছে, এখন বাজে 3:30। ও আধ ঘন্টা মতো একটু বসবো, তারপরে আবার কাজ শুরু হয়ে যাবে। নিচে এসে বেলটাকে উনুন থেকে বের করলাম। তো বের করে যে বেলটাকে আমি ভাঙলাম, এত সুন্দর একটা গন্ধ বেরোলো, দারুণ সুন্দর। আমার কিন্তু পোড়া বেলের যে সেন্টটা মানে খুব ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, এই বেল দেখলে, বেলের শরবত দেখলেই না আমার কিন্তু বাবার কথা খুব মনে পড়ে, কারণ আমার বাবা খুব ভালোবাসতেন বেল খেতে। আর এই যে দেখো বেলটা দেখে আর লোভটা সামলাতে পারলাম না, একটু ফোঁটা আমি মুখে ফেলেই নিলাম। তো যে কথাটা বলছিলাম তোমাদের,
আমার বাবা, আমার খুব মনে আছে ছোটোবেলায় গোলবাজার থেকে বড় বড় সাইজের বেল কিনে নিয়ে আসতেন, তারপর নিয়ে এসে মাকে দিতেন বেল শরবত করার জন্য। আর মা কিন্তু মানে এই বেলের শরবতটা ভীষণ সুন্দর করে বানাতেন। বেলের শরবত কিন্তু খুব সহজ বানানো, কিন্তু তবু মনে হয় যেন মায়েরটাই ভালো ছিল। আমরা যেভাবেই বানাই না কেন অতটা ভালো হয় না। তো মা ওই দুপুরে খাওয়া দাওয়ার পর মাটির উনুনে এরকম পুড়ে রাখতেন, আর বিকেলে সবাইকে শরবত করে দিতেন, আমাকে আর বাবাকে আর আমাদের 5 বোনকে। বেশ খুব ভালো লাগতো খেতে। আর সত্যি এখন খুব মিস করি সেই বেলের শরবতকে, আর তার সাথে সাথে সেই মানুষটাকে, যে মানুষটা এখন আমাদের মধ্যে নেই। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় অনেক বছর হলো, 25-26 বছর হলো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে মানুষটা আর আমাদের মধ্যে নেই, কিন্তু মানুষটার স্মৃতিগুলো আমাদের মধ্যে থেকে গেছে, আর এটা সারা জীবন এই স্মৃতিগুলো নিয়েই আমরা বেঁচে থাকবো। জানি না এখন কোথায় আছে, হয়তো আবার কোথাও না কোথাও আমার বাবার জন্ম হয়ে গেছে। তবে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, এটাই চাওয়া। ভয়েস ওভার দিতে দিতে অনেকটা ইমোশনালি হয়ে পড়লাম। তো যাই হোক, বাবার কথা তো সেই জন্যই, কারণ অনেকেই ভাবে যে, অনেকেই বলে যে বাবা না থাকলেও চলে, মা থাকলেই চলে, কিন্তু না, একটা বাচ্চার জীবনে যতটা মায়ের ভূমিকা ততটাই কিন্তু তার বাবার ভূমিকা। তো দুজনেই খুব সমান পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য অনেকেই বলতে শুনেছি যে বাবা না থাকলেও মা থাকলে কিন্তু একটা বাচ্চাকে ভালোভাবে লালন পালন করা যায়, কিন্তু আমরা এটা বুঝি যে বাবা না থাকলেও একটা বাচ্চার বড় হয়ে ওঠাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার হয়। তো চলো বন্ধুরা, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেলের শরবতটা রেডি হয়ে গেল। আর আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম, মনের কথা, আর শেয়ার করে অনেকটা মনটা হালকাও হলো। তো যাই হোক, বাইরে চলে এলাম, আর এই মাত্র এই ধানটা ঢেলে দিয়ে গেল। এই ধানটাই বাকি আছে আর শুকাতে, নাহলে সমস্ত ধান কিন্তু আমাদের শুকিয়ে বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এবছর কিন্তু অনেকটা সহজেই, অনেকটা তাড়াতাড়িভাবেই কাজগুলো গুছাতে পারলাম, আর সেটা দেখে বেশ ভালো লাগছে। আর এইখানে দেখো আমার এই যে ফুল গাছগুলো দেখছো, এগুলো মেজো পিসি শাশুড়ির বাড়ি যে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়, আর এই যে 10টার ফুলের গাছ, তো এটাও এনে লাগিয়েছি। তো তোমাদের সাথে একটু বাইকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে রজনীগন্ধা থেকে খুব সুন্দর দেখো 2টো স্টিক বেরিয়েছে, আর খুব সুন্দর ফুলগুলো হয়েছে। সন্ধেবেলা এত ভালো লাগে, এত সুন্দর একটা সেন্ট বের হয়। আজ আমাদের বাড়ির কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে আমি আমার ব্লগটা শেষ করলাম। তো আমাদের বাড়ির এটিই হলো পরিবেশ। তো একদম যে বলবো সাজানো গোছানো সেরকমটা নয়, কিন্তু তবুও আমার কাছে এটাই সুন্দর। তো এই যে দেখো জবা গাছেও কত ফুল ধরেছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর আমার এই এঁচড় গাছে কিন্তু অনেক এঁচড় ধরেছে, অনেক ছোট ছোট এঁচড়গুলো কিন্তু বেশ মিষ্টি, পাকলে জানো তো খুব মিষ্টি হয়। তো চলো আর বেশি বড় করছি না ব্লগটা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।